চুপ করো না। আর আমিও খুব ভালো আছি। তো আমরা হচ্ছে রথের দিনে এসেছিলাম বাপের বাড়ি, আর সেইখান থেকে আমরা নদীর ধারে এসেছি। আমি, রাখি, তোমাদের দাদা ভাই আর দেবশ্রী, আর এইদিকে আছে অহনা, অংশুকে খুঁজে পাওয়া যায় না, সে খুবই মন মোড়া হয়ে বসে আছে। আর এই যে নতুন গান শিখেছি। তো তোমাদের নদীর ধারটা মানে দেখাচ্ছি। এখানে একটা নতুন জেটি হয়েছে, কিন্তু জেটিতে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, ওখানে চাবি মেরে দিয়েছে। ঠিক আছে, মানে লক ছিল না, কিন্তু চাবি না, বাদ দাও, পয়সা 15 টাকা দিতে হবে না, শুধুমাত্র হ্যাঁ গিয়ে ওই টাকার ফুচকা খাবো। তো যাই হোক, রাখি আর দেবশ্রী আমাদের ভালো ভালো ছবি তুলে দিয়েছে। আর এই ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। পুরো চারিদিকে নীলে নীল, নীলে নীল সবুজে সবুজ। कौन है ये लोग, कहां से आते हैं? সরি সরি, সবুজে সবুজ, সবুজে সবুজ। এবং সব পড়ে যাবি, উঠে আয়। আচ্ছা এইদিকে তোরা কিছু বল, না ভিডিও কিছু বল। আমার দিদির যদি তুই আগে ভিডিওটা ছেড়েছিলিস সেটা ওই হেভি লাগছে। দেখ তোদের তোদের দুজনকে ঘুরি ফিরে আমরা লম্বা না। আচ্ছা আমি ভিডিওই অন করিসনি, এই তো কি অবস্থা যাইতে বলে কি এইসব কি হচ্ছে। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করো। আর ওইখানে নৌকা আছে, নৌকায় গিয়ে ছবি তুলবো কিছু। তো চলো, নৌকায় উঠতে হয়তো দেবে না, কিন্তু ছবিটা তুলতে দেবে। তো চলো চলো ওইখান থেকে ফটো তুলতে। এখানে এটা জিরে দেবো এক্ষুনি। আজ তাহলে মার দিয়ে শোয়া, সেটা আমরা ছোটবেলায় খেলতাম। এটা মার দিয়ে চলো, এটা দে না না, এটা সেই ছোট, এটা হচ্ছে সেই কেটে দিতাম দিয়ে আবার জুড়তাম। দেবশ্রী সেটা রাখিকে ছোট, আপনাদের মনে আছে? আরে এটা হচ্ছে কেটে, এটা ধর একটা, এটা কেটে দে এরকম করে ধরে টেনে নে দে, আমি দেখাচ্ছি। আর ওখান থেকেই জোড়া যাবে, দেখবি জুড়ে মানে খালি এসে খাপে খাপ। এই দেখ এখান থেকে কেটে দিলাম তো, আর এটা জুড়ে যাবে। এই দেখ এটা কেটে গেছে, এটা এমন সব পাতাতেই হবে। আর হবে তো, ওটাই তো বাচ্চাবেলায় তো ওটাই ধরতে হবে যে কোথা দিয়ে কেটেছি। বাচ্চাবেলায় তো ওটাই মানে এ হতো, হ্যাঁ ধরতে হবে কোনটাই কেটেছি। বলো কোনটা কেটেছি, এই তো এইটাই কাটা আছে। সেটা তো তুমি লক্ষ্য রেখেছো, এবার বলো। ওটা কাটোই নি একটা। ও দিদি ভাই আগেও করতে পারবি। চলো চলো চলো, এই মারা সব ওদিকে নামতে হবে। আচ্ছা এই দিক থেকে আই, ফলো মি গাইস, ফলো মি। তোদের বলছি ফলো মি। কিছু বল রাখি। রাখি অনেকদিন পরে এসেছে, ওই জন্য আমাদের সবাই। রাখি প্রায় 3.5 বছর পরে এসেছে মামার বাড়ি। না সত্যি 3.5 বছর পর রাখি এসেছে মামার বাড়িতে। অনেক আরাধনা করতে, আরাধনা নয় সাধনা করতে রাখি, তারপরে মামার বাড়িতে এসেছে। তুই চুপ কর। হ্যাঁ মামার বাড়ি থেকে আমার নিমন্ত্রণ করে বলতে আসো না গো, আসো না। কিছু সাপটাপ নেই। ওয়াও খুব সুন্দর লাগছে। সেলফি স্টিক নিয়ে একটাও সেলফি তোলেনি। বলো কিছু না, বলো আগে কিছু আমার বন্ধুদেরকে। বন্ধুরা এই যে আমি এসে শ্বশুর বাড়িতে, আর এই সব গিমাদের দল, এই যে একটা গিমা, এই দুটো গিমা, আর এইটা গিম, তিনটে গিম। চলো দেবস, এই রাখি এই গেমটা শিখে, নতুন গেম শিখে এমন ল্যাল খাচ্ছে। কি ল্যাল ব্যাল করছিস কেন? ওই ছবি তুলে দে আমাদের। এই যে এখানে অনেকগুলো নৌকা আছে দেখতে পাচ্ছ, মাছ ধরা নৌকা। মাছ ধরা নৌকা, এই একটা একটা সেইগুলো সবই মাছ ধরা নৌকা। ঠিক আছে, এই যে নদীর ধারে এসে তোমার কেমন লাগে? তুমি তো সমুদ্রে থাকো, কিন্তু নদীর ধারে এসে কেমন লাগে সেটা বলো। জলে বিচরণ করি, এখান থেকে গেছি কতবার, 11 বার। হ্যাঁ এখানে পোস্ট দিয়েছে, আর ওইদিকে রাখির জামাইবাবু আছে ছবি তুলে দিচ্ছে একে বেঁকে। মাঝখানে একটা সরু, এটা কি বলে, খাল নাকি? খাল না, এটা কি বলে? নালা। নালা, হ্যাঁ মাঝখান দিয়ে নালা চলে গেছে। এইদিকে ফটোগ্রাফার, আর এইদিকে হচ্ছে মডেল।
ওটা তো অন্য গান। দেবশ্রী এই দিক থেকে খুব হাঁটার স্টাইল দিচ্ছিল, কাদা নেই। এই যে পায়ের অবস্থা দেখো, এইটা দেখো, পাটা দেখো, আমার পাটা দেখো, দেবশ্রীর পাটা দেখো, রাগির পাটা দেখো, কাদা এইদিকে যাসনি। ও তুমি তো বুট পরে আছো। ইস দেবশ্রী দেখ না, গোটা কাদা পুরো মাখছে। দেখ আমার নতুন জুতোটা, চল না, আমার নতুন জুতোটা কেমন হয়ে গেল। ওই তো জল, ওইখানে কি করে যাবো, বেকার আসলাম ফালতু। কোথা ফটো তুলবি? এই যে অংশ দড়ির ওপর থেকে হেঁটে অগ্নি পরীক্ষা দিচ্ছে। আসতে আয়, চলো তোমরা এগো। এই মানুষ আসতেছ তুই। এই যে কর্দমাক্ত মাটির মানে রাস্তা থেকে যাচ্ছি রিস্ক নিয়ে, আর এই যে বুট পরে আছে বলে নিজে যাচ্ছে, আর আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পা কাদা হয়ে গেছে বলে এইখানে পা ধুচ্ছে। আসতে নাম, অহনাকে ধরো। আমাকে ধরলুনি, দেখ কি অবস্থা। তারপর হচ্ছে আমরা নদীর ধারের ফুটবল খেলার মাঠটাই চলে এসেছিলাম, এখানে কিছু রিলস বানাবো বলে। তো মানে কোন অ্যাঙ্গেলটা থেকে হচ্ছে ভিডিও করলে ভিডিওটা ভালো আসে সেটাই আমরা দেখছিলাম, আর রাখি আমাদের কিছু রিলস বানিয়ে দিয়েছে। তো তারপর হচ্ছে আমরা হরিবাসরে চলে এসেছি, আর এই যে হরিবাসরে এখানে রথের জন্য প্রচুর ভিড় হয়েছে, আর এটা হচ্ছে আমাদের হরিবাসরের মন্দির। তো আগে কিন্তু হরিবাসরের রথ হয়নি, এই প্রথম বছরই রথ হবে, ওই জন্য আর লোকজন একটু বেশিই হয়েছে। তো আশেপাশের লোকেরা যে অন্য জায়গায় রথ দেখতে যেত, এইবারে মানে সেরকম কেউই বলতে গেলে যায়নি। আর আমাদের পাড়াতে বলতে আমার বাপের বাড়ির পাড়াতে অনেকেই হচ্ছে কুটুম আত্মীয় স্বজন অনেকের বাড়িতেই এসেছে, তো আমরাও এসেছি, যদি আমরা চলে যাব রাত্রে, কিন্তু তাও এই যে এটা হচ্ছে আমাদের হরিবাসরের রথ। তো রথটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই যে এটা হচ্ছে নতুন পুচকু, মানে পূজাদির হচ্ছে ছেলে, মানে আমার বোনপু। তো যাই হোক ওকে একটু কোলে নিয়ে হাঁটছিলাম, তো কিন্তু ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, তো আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের হরিবাসরের রথ। তো রথটা এতটাই সুন্দর সাজিয়েছিল যে কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। মাথা করানোর জন্য রেডি হয়ে গেছে, হাত পা পুরো ছুঁড়ে চলে যাচ্ছে। পিসি নাকি তুলে নিচ্ছে। অহনা কি বড় চিক এনেছে দেখো, দেখতে পাইনি তাকে। অহনা কি বড় চিক এনেছে। হ্যাঁ আমি তুমি তো একাই সব বাতাসা ঘুরে নিয়ে চলে যাবে, আমি তো দেখাচ্ছি কি বড়। বিশেষ ঘোষণা, কি চড়ে জোরে মাথায় লাগছে। বিপদকরণের ব্রত উৎসব, তাই এই মহতি আশ্রম প্রাঙ্গণে আমরা ব্রত উৎসবের আয়োজন করেছি। আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা যদি এই আশ্রমে অংশগ্রহণ করতে চান 50 টাকা দক্ষিণেশ্বর দিয়ে অংশগ্রহণ করতে পারেন। আগামী কাল বাদে পরশু মঙ্গলবার শুভ বিপদকরণের ব্রত উৎসব, তাই আগ্রহী ব্রতীদের উদ্দেশ্যে জানাচ্ছি, আগামী পরশু দিন আমাদের এই মহতি আশ্রম প্রাঙ্গণে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
আমি এতগুলো বাবুসা ঘুরিয়েছি একাই। আমি এতগুলো বাবুসা ঘুরিয়েছি। তো বন্ধুরা এই যে রাত্রের বেলা খাওয়া দিয়ে দিয়েছে, আর এই যে হাঁ করে খাওয়ার মানে দেখার টাইম নেই, এত হাঁ করে খাচ্ছে। বাসতে খাও, কেউ খেয়ে নেবে না তোমার। নানপুরি, চানা মশলা, না শশা কাটতে হবে না, সিমুই, এদিকে মিষ্টি, এদিকে আম। রাখিকে খেতে রাখা হয় না বলে মুখ গোমড়া হয়ে গেছে। মানু হচ্ছে নাকি 4 বাটি হচ্ছে খিচুড়ি খেয়েছে। দেখ এদিকে মানু, ওকে দেখে মনে হচ্ছে 4 বাটি খিচুড়ি খেতে পারে। তোমরা কমেন্ট করতে অবস্থায়। এই যে দেবস্থ এখানে পাগন কন করছে হেঁটে হেঁটে। কিছু বলবে ছোট বেশি? কিছু বলবে তুমি? ছোট বেশি চলে যাচ্ছে, পিসুকে আজকে দিয়ে আসতো না, পিসু চলে যাবে। আমি থাকবো মানু। তো খাওয়া দাওয়ার পর আমি আর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলাম, আর রাখিয়ারে থেকে গিয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।